তুমি কি খেলো? কি খেলো? তো আলহামদুলিল্লাহ কালকের মিষ্টিটা যে আমি বানিয়েছিলাম সকাল পর্যন্ত তো এভাবেই রেখে দিয়েছিলাম বাইরেই। অনেক মজার হয়েছিল আর অনেক সফট হয়েছিল। আমি যেহেতু প্রথম বানিয়েছি, আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি নীরব হবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে শুরুটা সকালের কি বলবো নাস্তা দিয়ে, আর আজকে নাস্তায় ছিল খিচুড়ি, সবজি খিচুড়ি, আর এটার মধ্যে অবশ্য আমিষও ছিল। একটা ডিম ভেঙে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি গ্যাস নাই, কী করবো, ঝটপট তো একটা নাস্তা রেডি করতেই হবে। সাইমের আব্বু অফিস যাবে আর বললো উনি অফিস থেকে আজকে তাড়াতাড়ি ফিরে এসেই হসপিটালে যাবে, কারণ আমার ভাইয়া অর্থাৎ আমার ভাসুরের কিন্তু একটা টেস্ট ছিল, আর যেটা সাইমের আব্বু যেয়ে করবে সেজন্য আর কি নিয়ে যেয়ে করবে। তো ঝটপট কী করা যায়, রুটি করতে গেলে তো অনেক দেরি হয়ে যায়। এক চুলায় ভাজি করা, তারপরে আয়াতমনি সুজি রান্না করা, এগুলো নিয়ে অনেক ঝামেলা, আবার রুটি করা। তো ভাবলাম প্রেশারে একটু যদি সবজি খিচুড়ি দিই, আবার ডিম দিলে প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, আমরা সবাই খেতে পারবো চারজনেই। আর এদিকে তো খিচুড়ি রান্না দেখে নিই, মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এদিকে দুপুরে রান্নাটাও শুরু করে দিলাম। হসপিটালে দেওয়ার জন্য রান্না করছি, ওরা যেহেতু 2বার খাবে। তো 5টা ডিম রান্না করে নিয়েছি একটু ভুনা করে। ওদিকে মসুর ডাল রান্না করছি আর একটা ভাজি করেছিলাম। আজকে শুধু ডিমেরই রেসিপি, ডিম আর ডিম। তো লাউ দিয়ে ডিম ভাজি করে নিয়েছিলাম। প্রথমে লাউটা ভাজি করে নিয়ে একটু ডিম ফাটিয়ে দিয়েছিলাম আর কি, একটু ভেজে নিয়েছিলাম। আর ভাত দিয়েছিলাম। এই যে এটা আপনাদের সাথে শেয়ার করব, অসম্ভব মজা লাগে কিন্তু। লাউটা ভাজি করে নিয়ে একটা ডিম স্ক্রাম্বল করে দিলে অনেক মজা লাগে। আপনার বাসায় ট্রাই করতে পারেন। আমি কিন্তু একটুও বোরিং হচ্ছে না, কারণ আমি তো প্রতিদিনই রান্না করতেই হয়, 2টা বা 3টা এরকম রান্না করতে হয়। আমি একবারে রান্না করে ফেলি রাত পর্যন্ত, বেশি করেই, কিন্তু আমাদেরও হয়ে যায়। আর আজকে যেহেতু ঠান্ডা ছিল, গতকাল থেকে ওয়েদার বোতলে দেবো বলে এখানে পানির মধ্যে দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। কড়াইতে একটা পানি নিয়ে পাতিলটা বসে দিয়েছি। যেহেতু 2 বেলাকার ভাত একটু বেশি করে দিই, এখানে 1 গামলা দিয়েছি। এখানে একটা টিফিন ক্যারিয়ারে এটা ভাজি, আর এখানে এই যে ডিম রান্না করলাম সেটা দিয়েছি, আর ডালটা বোতলে দিয়ে দেব। এরকম স্বপ্নের একটা প্যাকেট নিয়েছি, আর যার মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। আর শুধুমাত্র ডালটা দিলেই হয়ে যাবে আর কি। আমি যতটুকু পারলাম, 2টা ছোটো বাচ্চা নিয়ে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ টাইমে যে খাবারটা আমি হসপিটালে দিতে পারছি, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া। হসপিটালে তো খাবার কিনে খাওয়াই যায়, কিন্তু অনেক ঝামেলা, আর বাসার মতো অত তো স্বাস্থ্যসম্মত হয় না। অনেক সময় আছে না যে তরকারি বেশি থাকলে ওনারা আবার কিন্তু একটু গরম করে নিয়ে দিয়ে দেয়, এতে কিন্তু স্বাস্থ্যহানি ঘটে। তারপর আলহামদুলিল্লাহ ছোটো বাচ্চা নিয়ে আমি টাইমে খাবারটা দিতে পারছি। এই যে এক দুষ্টু বেবি, এই তো সবসময় জ্বালাতন করেই। আর এই যে মিষ্টিমণিটা, এটা শুধু কান্নাই করে, কোলে নিলে কোনো সমস্যা নাই, কিন্তু ওর কাছাকাছি থাকতে হবে আর কি। আর এই সোনা পাখিটা শুধু প্রশ্ন করে, শুধু প্রশ্ন। তুমি কি খেলো? কি খেলো? আজকের মতো এই পর্যন্ত। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।